আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের সামনে। আমি লিটন গাজী। গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম। আমাদের প্রবাসী ছেলেদেরকে কটাক্ষ করে কিছু মেয়ে এবং একটা ছেলে ভিডিও ধারণ করেছিল, সেটা নিয়ে প্রতিবাদ করেছিলাম। আমার এই ফেসবুক পেজে ওই ভিডিওতে 40,000-এর উপরে লাইক আসছে, অনেক সাপোর্ট পেয়েছি। তো আজকে কিছু যুক্তিসঙ্গত কথা বলতে চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। বাংলাদেশে যদি ছেলেরা যদি মেয়েদেরকে উত্ত্যক্ত করে, ছেলেরা যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে, সেটা স্টেজিং হয় এবং এই স্টেজিংয়ের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হয়, মামলা দেওয়া হয়। এখন আমার কথা হচ্ছে, মেয়েরা যদি ছেলেদের সাথে এরকম ধরনের কথাবার্তা বলে, ছেলেদেরকে উস্কানিমূলক কথা বলে, অপমানজনক কথা বলে, সেটা কি ইফটিজিং হয় না? সেটা কি ইফটিজিং নয়? তাহলে এদের বিরুদ্ধে কি অভিযোগ নিয়ে, যে অভিযোগগুলো উঠে আসছে, এগুলো নিয়ে কি তাদের কি অ্যারেস্ট করা উচিত নয়? তো বাংলাদেশ প্রশাসনের, সরকারের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যে পতিতাগুলা ভিডিওগুলো আপলোড করেছে, ভিডিওতে কথা বলেছে এবং যে ভিডিওটা ধারণ করেছে, জুনায়েদ নামে একটি ঘটনা, যে একটি ছেলে মারছে আর একটি ছেলে ভিডিওতে ধারণ করেছে ক্যামেরাতে। সে ছেলেটি ক্যামেরা না ধরে জুনায়েদকে থামাতে পারত, যে ওই ছেলেটিকে যাতে না মারতে পারে। সেটার জন্য আইন কিন্তু দুজনকে সমান অপরাধী করেছিল, যে ক্যামেরাম্যান এবং যে আরেকটা ছেলেকে মেরেছিল, সেই জন্য দুজনই সমান অপরাধী। এবং সেটা নিয়ে আমি ভিডিও করে প্রথমে বলেছিলাম সমান অপরাধী দুজনে। অনেকে আমার বিরুদ্ধে কথা বলেছিল, পরে প্রশাসন এবং টিভি চ্যানেলে সেটাই দেখেছি যে না, তারা সমান অপরাধী। এখন আমার চোখে, প্রবাসীর প্রত্যেকটা মানুষের চোখে, যে ভিডিওটা ধারণ করেছে এবং যে ভিডিওতে যে পতিতাগুলা প্রবাসী ছেলেদেরকে উস্কানিমূলক কথা বলল, এটা ইফটিজিং এর ভিতরে পড়ে। আমাদের সকল প্রবাসীর মনের ব্যথাগুলা যাতে প্রশাসন বোঝার চেষ্টা করে, এদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত এবং এদেরকে ধরে এরকমভাবে শাস্তি দেওয়া উচিত। এদেরকে দেখে যাতে অন্য কোনো মানুষ যাতে এরকম কথা বলতে সাহস না করে। এবং এই যে মেয়েগুলা কথা বললো সেক্সুয়াল, এটাই বোঝাতে যাচ্ছে যে বাংলাদেশের মেয়েরা এখন সকল মেয়েগুলাই সেক্সুয়াল লিপ্ত থাকুক। এরকম করে বাংলাদেশের মেয়েদের মুভমেন্ট, বাংলাদেশ মেয়েদের চিন্তা ধারণা চেঞ্জ করার সেটা চেষ্টা করেছে। বাংলাদেশে আপনারা দেখেছিলেন গ্রিক মূর্তি নিয়ে আমি এবং আপনারা অনেকেই কি করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, যে গ্রিক মূর্তি উলঙ্গ, এটা দেখলে এটা মুভমেন্ট, এটা দেখলে দৃষ্টি, মন মানসিকতা নষ্ট হবে, ধর্ষণের দিকে মানুষ লিপ্ত হবে। এখন আমরা গ্রিক মূর্তি সরানোর জন্য সকলে মিলে কি করেছি, প্রতিবাদ করেছি। আমার মনে হচ্ছে বাংলাদেশের যে গ্রিক মূর্তি, এটা কোনো গ্রিক মূর্তি তেমন আমার মনে তেমন কিছু হয় না। বাংলাদেশে বর্তমানে গ্রিক মূর্তি হচ্ছে এই সমস্ত পতিতাগুলা, এরাই হচ্ছে গ্রিক মূর্তি। কারণ এরা চায় উলঙ্গভাবে হাঁটতে, ওড়না ছাড়া হাঁটতে, গেঞ্জি পরে হাঁটতে। এদের কারণে যুব সমাজগুলো নষ্ট হবে এবং এরা সোশ্যাল মিডিয়াতে উলঙ্গ হয়ে লাইভে চলে আসে। এদের কারণে সোশ্যাল মিডিয়াতে ছোট বড়, মা বাবা, ভাই বোন নিয়ে কোনো ফেসবুকে আসা যায় না, ইউটিউবে আসা যায় না। উলঙ্গ হয়ে তারা চলে আসে। এই যুব সমাজটা কারা নষ্ট করছে? এই সমস্ত পতিতাগুলা। তো যদি বাংলাদেশে এই ছেলেরা যদি মেয়েদেরকে ইফটিজিং করে, সেটার মামলা হয়, সেটার বিচার হয়, আশা করব প্রশাসনের কাছে, সরকারের কাছে, যে এই যে ছেলেদেরকে ঢালাওভাবে অপমান করলো, এখানে ওরা যেটা বুঝিয়েছে যে প্রবাসে যারা থাকে ছেলেরা তারা দুশ্চরিত্রা। তো প্রবাসে এরকম মেয়েও তো আছে, বাংলাদেশে স্বামী রেখে প্রবাসে আসছে। তাহলে কি উভয় পক্ষ মেয়েদেরকেও বেলাও তাদেরকে অপমান করলো? হ্যাঁ, প্রবাসী মেয়েদেরকেও তারা অপমান করতে দ্বিধাবোধ করেনি। এটা প্রবাসীদেরকে যেটা উল্লেখ করেছে, তো প্রবাসী মেয়ে যারা আছে, মহিলা যারা আছে, তাদের উপরে সেটা অ্যাটাক করেছে। এবং ওই সমস্ত মেয়েদেরকে বলবো যারা সেক্সের জন্য এত পাগল হয়ে এই যে বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে সকলের সামনে তুলে ধরলো, সেক্সুয়াল ওপেন ভাবে বলছে, তাহলে তাদেরকে বলছে এবং ওই মেয়েকে বলছি, তোদের যদি এতই সেক্সের প্রয়োজন হয়, তোর বাবা মাকে বল বেগুনের চাষ করতে। বেগুনের চাষ করে ঘরে বসে বেগুন দিয়ে কাজ চালা, বাহিরে যাওয়া লাগবে না। অন্তত সমাজ এবং অন্তত
পরিবেশ নষ্ট হবে না। তোরা চাচ্ছিস, তোরা এই সমস্ত মেয়েরা চাচ্ছিস যে বাংলাদেশটা ফ্রি সেক্স হয়ে যাক, ফ্রি সেক্স হয়ে যাক, পুরা বাংলাদেশটা এইডস দিয়ে ভরে যাক, এটাই তো চাচ্ছিস। তাহলে তোদেরকে বলবো এইডস গুলা বাংলাদেশে ছড়াস না, তোদের বাবা মাকে বলিস যাতে বেগুনের চাষ করে এবং সেই বেগুন দিয়ে তোরা ঘরে বসে তোদের কাজ চালাবি। তারপরেও দেশটাকে নষ্ট করবি না, এইডস দিয়ে ভরবি না। আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। অন্য দেশের মানুষ যাতে এই কথাটার বিরুদ্ধে না বলতে পারে। এবং তোরা যদি বাঁচতে চাস, তোরা ওই কুলাঙ্গার ছেলেকেও বলছি এবং ওই পতিতাত্মদেরকেও বলছি, যদি বাঁচতে চাস ক্ষমা চেয়ে ভিডিও দে। আর না হয় আপনারা যারা এই কুলাঙ্গার এবং এই পতিতাদেরকে চিনে থাকেন আমাদের সাথে যোগাযোগ করুন, ধরিয়ে দিন। আর না হয় গণদোলাই দেন। যদি পুলিশ এদের বিচার না করে তাহলে আপনাদের গণদোলাই দিবেন, উপযুক্ত পুরস্কার দেওয়া হবে প্রবাসীর পক্ষ থেকে। আমি লিটন গাজী বলছি, প্রত্যেকটা প্রবাসী আপনাদেরকে পুরস্কৃত করবে। এদেরকে ধরে গণদোলাই দেন। আর যদি গণদোলাই থেকে বাঁচতে হয়, পুলিশ প্রশাসন এই বিষয়টি দেখবে এবং মাথায় রাখবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। লিটন গাজী পেজে সবাই লাইক দিয়ে সবসময় সাথে থাকেন। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি।